আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো পাওয়ার 24 ভোল্ট রিপেয়ার ভিডিও। সম্মানিত কাস্টমার সাহেব হয়তো ধুলাবালি না ঢুকানোর জন্য ওনার ইয়ার নিচে লাল কাপড় একটা দিয়ে রাখছেন। এতে বাতাস টানতে পারবে না, বাতাস মুভমেন্ট হবে না। আমার কেন জানি মনে হয় এটা কোনো বুদ্ধিমানের কাজ না। সার্কিটে ধুলাবালি হইলে অসুবিধা নাই, ব্লোয়ার থাকলে মেরে দিলে ভালো, কিন্তু এই ধরনের জিনিসে ওনার ধুলাবালি ঢুকে নাই দেখতে পাচ্ছি, কিন্তু এয়ার ফ্লো হয়তো কম হইতে পারে, সমস্যা হইতে পারে, এটা একটা ব্যাপার। উনি একটা পাওয়ার বুস্টার অথবা ক্যাপাসিটার টাইপের একটা ফুটে গেছে, ওইটা চেঞ্জ করে দেখছে, কিন্তু ওনার ফল্ট কোড যায় নাই। পরে আমরা চেক করে দেখছি ওনার আউটপুট বড় মসফেটগুলো গেছে গা। T65 এগুলো রেগুলার মসফেট আউটপুটের। আর আইসি গেছে, এটা 3120 আইসি। আমার শেষ হয়ে গেছে, অন্য সার্কিট থেকে খুলে লাগাই দিচ্ছি। 3120 আইসিটা শেষ হয়ে গেছে। আইসি T65 মসফেট এগুলো। পাওয়ার বুস্টার 0.22 মাইক্রোফ্যারাডের এটা উনি অন্যভাবে লাগাইছে, তো আমরা খুলে আমার অন্য একটা বোর্ডে আছে, এই যে আরেকটা বোর্ড থেকে খুলে সেম মাপের একটা লাগাই দিলাম। হয়তো সেম মাপে না লাগাইলে সমস্যা হতে পারে, এই জন্য সেম মাপের সেম একটা লাগাই। আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে, আউটপুট দিচ্ছে। আমাদের একটা মেশিন সেল করার থেকে একটা মেশিন ঠিক করতে পারলে অনেক আনন্দ লাগে। ইদানিং মেশিনগুলোতে নতুন প্রবলেম দেখা যাচ্ছে, সবগুলোতে প্যানেল সাইড কেন জানি শর্ট হয়ে থাকে। তো এই জন্য আমরা তিনও সেকশন চেক করে দেখি। এগুলো নষ্ট হয়েছে ওনার। আমরা তিনও সেকশন দেখি। ব্যাটারি, এসি চার্জিং, আমাদের 15 অ্যাম্পিয়ার 24 ভোল্টের একটা ছোট্ট ব্যাটারি আছে, ওটা দিয়ে 2 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার দিয়ে টেস্ট করে দেখি আসলে চার্জিং হচ্ছে কিনা। দেখা যাচ্ছে ব্যাটারি চার্জিং হচ্ছে গ্রিড থেকে। গ্রিড থেকে চার্জিং হচ্ছে, দেখা যাচ্ছে 5-6 অ্যাম্পিয়ারে হবে। হচ্ছে। এরপর আমরা একটা ডায়েট দিয়ে একটা সেট আপ তৈরি করছি। এই যে এইটা দিয়ে আপনার ডিসি ভোল্টেজ দিয়ে পিবি চেক করে দেখি। দেখতে পাচ্ছেন সোলার ডিটেক্ট করছে 88 ভোল্ট, 0.6 অ্যাম্পিয়ার, 80 ওয়াট 90 ওয়াটে হচ্ছে চার্জিং। এরপর আমরা আউটপুটও টেস্ট করে দেখছি। ধন্যবাদ সবাইকে আমাদের ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে নেওয়ার জন্য। কারো যদি মেশিন ঠিক করতে হয় আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।